আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আজকে তো সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অনেক ভালো লাগছে। আর আজকে সারাদিন আপনাদের আমি আমি কি করলাম আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকেন আমার ভিডিওটা। এখন সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন কি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে আমার এই ভিডিওটা, তো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গতকালকে রাত্রে তো অনেক ঝড় আসছে। ভোরে ঘুম থেকে উঠে দেখি বারান্দা পুরা ভিজে, ঘরে পানি আসতেছে। পরে দৌড়ে যে ঘুম থেকে উঠে বারান্দা গেট লাগাইলাম, জানলা লাগাইলাম, তারপরে আবার ঘুমাইছি। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাইলাম, তেমন কোনোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আসলে বৃষ্টির দিন না একটু অলস অলস ভাব লাগে আমার কাছে। আর বৃষ্টি তো আমার আগের থেকেই ভালো লাগে। আর আজকে ওয়েদারটা এত ঠান্ডা, মানে রাত্রেবেলা ঘুমাইছি, কখন যে সকাল হয়ে গেছে টেরও পাইনি। আর এই যে সকালবেলা নাস্তা খাওয়ার পরে এখন ফ্রিজে করলা ছিল, সেই যে বাজার থেকে 20 টাকা কেজি করলা আনছিলাম। আমি তো আমার বোনকে ফোন দিয়ে বলতেছিলাম যে দেখ আমি 20 টাকা কেজি করলা আনছি। তো আমার বোন তো শুনে পুরাই অবাক, ও আবার 60 টাকা কেজি করলা নিছে। বললো যে তুমি কই থেকে আনছো এত সস্তা? এই যে দেখেন করলাগুলো কি খারাপ? একটুও খারাপ না, করলা কিন্তু অনেক সুন্দর করলা। কিন্তু আমাদের বাসার নিচে যে দুইটা সবজির দোকান দেখেন না, এখানে প্রচুর দাম। 100 টাকা, 60 টাকা, 80 টাকা, নিচে কোনো সবজিই নাই। আর ফ্রিজে পাঙ্গাস মাছ আছে, ওই যে নিধির বাবা পাঙ্গাস মাছ আনছিল, সেটাই কয়েক টুকরা আছে, সেটা আবার বের করে নিলাম। আর এইখানে কিন্তু অনেক দাম নেয় জিনিসের। এর জন্য যদি টাকা হয় তাহলে একটু বাজার থেকে সবজি কেনাই আমি মনে করি ভালো। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি মাছটাও ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে আলু কেটে নিলাম, ভাবলাম যে আলু দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করব। নিধির বাবাকে জিজ্ঞেস করছিলাম যে কি দিয়ে রান্না করব পাঙ্গাস মাছ। তো নিধির বাবা আবার বললো যে আলু দিয়ে রান্না করো। আমি আবার আলু দিয়ে রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে দেখি মেয়েরা খায় কি না। হ্যাঁ, আবার একটু সবজি দিলে পছন্দ করে, তরকারিতে সবজি দিলে পছন্দ করে। আগে খাইতো না, এখন দেখি মাশাল্লাহ খায়। আর নিধি তো পাঙ্গাস মাছ খায়, মুরগিটা বেশি পছন্দ করে, কিন্তু পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ রান্নে না, ও খায়। এর জন্য না আমার ঘরে বাচ্চারা যেটা পছন্দ করে আমি সেটাই আনার চেষ্টা করি। আর এই যে মাছটা ভাজছিলাম, এই মাল্টি কুকারে না মাছ ভাজা যায় না, প্রচুর তেল লাগে। আমি তো তেল খাওয়া কমাই দিছি, কিন্তু এই মাল্টি কুকারে এত তেল লাগে। রান্না করতেছিলাম আর নিধির বাবাকে বকাবকি করতেছিলাম যে তুমি কবে আমারে সিলিন্ডার গ্যাস আইনা দিবা, তুমি কেন আমার এই বাসায় নিয়ে আসলা? তুমি জানো যে সিলিন্ডার গ্যাসে এত দাম, তুমি নিজেই তো সিলিন্ডার গ্যাসের ব্যবসা করো, তুমি তাহলে কেন এই বাসাটা নিলা? তো ও আর কিছু বলতেছিল না, ও বলতেছিল যে দেখি তোমার কয়েকদিনের ভিতর আয়না দিব। ওই কয়েকদিন করতে তো অনেক দিন হয়ে গেল। যাই হোক, এখানে মাছটা কোনো রকম হালকা একটু ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আর প্রত্যেক দিন সকালবেলা উঠেই রান্না করতে হয়। আসলে মাকে খুব মিস করি। আমার মা বেঁচে থাকলে আমি কিছুই করতাম না, আমার মা আমাকে সব রান্না করে দিত। আর আমি কিন্তু ঘোরাফেরা করতাম, আর মেয়ে নিয়ে স্কুলে যাইতাম, আর খাওয়া দাওয়া করতাম। এইভাবেই কিন্তু আমার দিন যাইতো। আর এখন মা নেই, বাবা নেই, মা বাবাকে অনেক মিস করি। মা বাবা কাছে থাকলে মা বাবার বাসায় যাইতাম। যাই হোক, বাবা মা তো নাই, আর কিছু করার নাই। আপনারা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ জানে আমার বাবা মাকে জান্নাতের সর্বস্থান দান করে। আর ভাইয়ের বাসা অনেক দূরে, ভাইয়ের বাসা চাইলেও যাইতে পারি না। আর মা বাবা থাকলে কিন্তু বছরে একবার হইলেও যাইতাম, তাই না? আর ভাইয়ের বাসা যেহেতু দূর, অনেক দূর, কিন্তু যাই না। মা বাবা থাকলে ঠিকই কিন্তু যাইতাম, যতই কষ্ট হোক। যাই হোক, ভাইয়ের বাসায়ও ভাই বলে যাইতে, ভাইয়ের মেয়েরা বলে যাইতে, ভাবি বলে যাইতে। আসলে সেভাবে সময় হয়ে ওঠে না। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, মেয়ে কলেজে যায়, আর ছোট মেয়েকে নিয়ে স্কুলে যায়, রান্না বান্না করি, নিজের শরীরও আগের মতো ভালো থাকে না। নানা ধরনের চিন্তা ভাবনা করে আসলে যাওয়া হয় না। আবার দেখেন এক জায়গায় যাইতে হলে কিন্তু একটু টাকা পয়সারও দরকার আছে।
যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আর চিন্তা করতেছিলাম, নেহা কিন্তু খালি আলু দিয়ে মাছ রান্না করলে ও খাইতে চায় না। এখন চিন্তা করতেছিলাম ও খাবে কি না। তো নিধির বাবাকে আবার নাস্তা দিছি। নিধির বাবা তো এরই মধ্যে খেয়ে বের হয়ে গেল আমার সাথে। আমি আবার চিল্লাচিল্লি করলাম, ও আবার আমার সাথে মন খারাপ করে বের হয়ে গেল। আসলে মাঝে মধ্যে চিন্তা করি যে চিল্লাচিল্লি করে তো লাভ নেই, কারণ ও তো অনেক চেষ্টা করে। আর এই যে এখানে আমি করলা ভাজি করব, পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে, আর দিয়ে দিলাম করলা আর কাঁচামরিচ দিয়ে দিব। এভাবেই আমি করলা ভাজিটা করি। অনেকে করলা ভাজিতে হলুদ মরিচ দেয়, আমরা জীবনও কখনো করলা ভাজিতে হলুদ মরিচ দিই না, করলা ভাজিটা সাদা রান্না করি। আর এই যে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। এরই মধ্যে আমি বিছনার চাদরটাও চেঞ্জ করে নিলাম। এই রুমে তো আমরা সবাই থাকি, এই রুমের চাদরটা অনেক ময়লা হয়েছে, এই জন্য ভাবলাম যে চাদরটা চেঞ্জ করে দেই। আর রান্না বান্না শেষ হলে যাব গোসল করতে। আজকে কিন্তু অনেক ঠান্ডা, পানিও অনেক ঠান্ডা। ভাবতেছিলাম যে কিভাবে গোসল করব, কিন্তু তারপরও আমি কিন্তু প্রত্যেকটা দিনই গোসল করার চেষ্টা করি। অনেকে আসে না 4-5 দিন গোসল না করে থাকে, আমি পারি না। আমি প্রত্যেক দিন রান্না বান্না শেষ হলে তারপরে আমার গোসল করতে হবেই। আর এই যে দেখেন আমার বিছনাতে জাজিমটা যে ঘর পাল্টানোর সময় ভ্যানওয়ালা লোকরা জাজিমটা কোনো রকম এখানে খাটের ভিতরে সেট করছে, কিন্তু জাজিমটা না ঠিক করে সেট হয়নি, বিছনার ভিতরে উঁচা নিচা হয়ে আছে। নিধির বাবা বলল চলো তুমি আর আমি এটা মিলে ঠিক করি। আমি বললাম না বাবা, আমি পারবো না, আমার হাতের ব্যথা, আমার পক্ষে সম্ভব না। আর এই যে দেখেন রান্নাঘরের অবস্থা, রান্নাঘর নিচেটাও ভালো করে মুছে নিয়েছি। আর এই যে তরকারিটা আমার হয়ে গেছে। তো তরকারি তো রান্না করছি, নেহা ঘুম থেকে উঠা নাস্তা খায় বসে, আজকে আমি মাছই খাবো না, তরকারিও খাবো না। এখন পড়লাম মহাবিপদে, ওকে আবার বুঝা টুজা বললাম মা খাও, আরেকদিন সবজি দিয়ে রান্না করব। ও বলল যে না আমি করলা ভাজি দিয়ে খেয়ে নিব। ও আবার করলা ভাজিটা পছন্দ করে। আর এই যে এখানে ভাতও রান্না করে ফেলছি। আর বিকালবেলা আবার বাচ্চারা বলল যে আম্মু একটু নিচ থেকে পাউরুটি নিয়ে আসো। আমাদের এখানে যে বেকারি আছে সেই নিচ থেকে পাউরুটি এনে দিছি, আর ঘরে একটা মেয়োনিজ বানিয়ে দিছি একটা ডিম দিয়ে। আর এখানে নিধির বাবা আবার আমার জন্য 20 টাকার নোনতা বিস্কুট নিয়ে আসছে। তো আমি তো আর একা খাবো না এত বিস্কুট, অল্প ছিল, তারপরে সবাই মিলে খাচ্ছিলাম। নিধির বাবা এই যে খাচ্ছিল, আমরা আবার বসে বসে খাচ্ছিলাম। আসলে বৃষ্টির দিনে অনেক কাপড় বারান্দায় গতকালকে ধুইছিলাম। বৃষ্টি রাতে যেহেতু হয়েছে সব কাপড় ঘরে আনা হয়েছে। তো এখন আবার ভাবলাম যে কাপড়গুলা সব ভাঁজ করে জায়গায় রেখে দিই। আর কাপড়গুলা যদি ভাঁজ করে না রাখা হয়, রুমে প্রত্যেকটা রুমে মনে হয় কাপড় দিয়ে ছড়াই ছিটে থাকে। আর নিধির বাবা পুরা ঘরে ডাইনিং টেবিল উপরে শার্ট রাখবে, গেঞ্জি রাখবে, প্যান্ট রাখবে, আবার ময়লা কাপড় ঝুড়িতে না রেখে ও করে কি জায়গায় ছিটায় রাখে। তো ওকে আবার আমি বলি তুমি ধোয়া কাপড়ের সাথে ময়লা কাপড় একসাথে কেন রাখো, তুমি ময়লা কাপড় আলাদা রাখবা। ও ভাবে কি আমি আসলে সবার কাপড় ধুই না, ও মনে করে কি আমার কষ্ট হবে, এর জন্য করে কি বলে কি না এটা ময়লা হয় নাই তো, এটা ময়লা হয় নাই তো আমি আবার পরবো। আমি বলছি যে তুমি যদি এটা পরোই তাহলে প্যান্ট কেন চেঞ্জ করলা, তো প্যান্ট তুমি আবার আরেকটা প্যান্ট কেন পরলা, তখন আর চুপ হয়ে থাকে। আসলে ও চিন্তা করে যে এত কাপড় ধোয়, একদিন পর পরই অনেক কাপড় ধোয়া লাগে আমার বাসায়, কারণ আমি সব কাপড় ধুই। ও ভাবে যে এতগুলা কাপড় ধোয় তো থাক, আমি বলবো না যে ময়লা। তো এটা কি হয় বলেন, ধোয়া কাপড়ের সাথে ময়লা কাপড় মিশিয়ে রাখে। আমি যখনই কাপড় ধুইতে যাই সারা ঘরে ওর কাপড় খুঁজে খুঁজে বের করে তারপরে আমার কাপড় ধুইতে হয়। আর আগে কিন্তু ও আমাকে অনেক কাপড় ধুয়ে দিত, এখন আমি ওকে কাপড় ধুইতে দিই না, কারণ ওর না একটুতেই ঠান্ডা লেগে যায়। তো এই জন্য আমি ওকে কাপড় ধুইতে দিই না, কারণ ঠান্ডা লাগলে না অনেক কাশ হয় আর অসুস্থ হয়ে পড়ে। এই জন্য আমি ওকে প্রায় 1-1.5 বছর ধরে ওকে আমি কাপড় ধুইতে দিই না। আমার যত কষ্ট হয় আমিই ধুই। আগেও আমি ধুইতাম, মাঝে মধ্যে চাদর টাদর ময়লা হলে ও আর কি এগুলো আমাকে ধুয়ে দেওয়ার চেষ্টা করতো। এখনও ধুইতে চায়, আমি অনেক চিল্লাচিল্লি করি, আমি বলি না তোমার ধোয়া লাগবে না, আমিই ধুবো।
মাঝে মধ্যে যদি বাথরুমে কাপড় ভিজায়ও, তারপরে আমি চলে যাই তাড়াতাড়ি গোসল করে আমি কাপড়গুলো ধুয়ে রাখার চেষ্টা করি। আসলে আমি কাপড় ধুইতে পারি, আমার না কোনো সমস্যা হয় না। আমি মাশাল্লাহ বললাম না, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমি মাশাল্লাহ অনেক কাজ করতে পারি, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে। আর আমার সংসারে কাজ করতে আমার ভালো লাগে। আর মামা আয়সাও বলছে যে তুই সারাদিন এত কাজ কিভাবে করিস, টুকিটাকি কাজ আমি করতেই থাকি সারাদিন, ঘর টর পরিষ্কার করা, ঘর মোছা, কাপড় ধোয়া। এখন নিজের বাবাকে দিয়ে ঘরটাও আমি মুছাই না, ঘরও আমি মুছার চেষ্টা করি খুব কম। যখন আমার ভালো না লাগে তখন নিধির বাবা একটু আমাকে ঘর মুছে দেয়, আর বেশিরভাগ আমি মোছার চেষ্টা করি। আর এই যে দেখেন নিধির বাবার আলমারির ভিতরে আমাদেরও কাপড় রাখা হয়েছে, ও তো প্রতিদিনই আমাদের সাথে চিল্লাচিল্লি করে।